পুরুষ মানুষ কখনো বুঝবে না মহিলা মানুষের পিছে কতটা পরিশ্রম করে, কখনো ওরা উপলব্ধিও করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা মা মেয়ে, মেয়ের বাবা সবাই রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বাজারে। আর বাজারে যাচ্ছি কেন সেটা অবশ্যই শেয়ার করব, কি কি আনবো সেটাও শেয়ার করব। তো প্রথমে চলে এসেছি আমরা একটা মুরগির ফার্ম মানে দোকানে। এখানে মুরগি মানে মাংস এক কথায় সবকিছু পাওয়া যায়। তো আমার জানি আর প্রয়োজন নিয়েছি। এখন আসলাম একটু আনারস খেতে। আনারসটা ওরা মাখাই দিলে না সেই টেস্টি হয়। তো আনারস মাখা আমরা খেয়ে নিচ্ছি। ওর বাবা আবার হচ্ছে লিচি কিনে নিয়ে আসছে। তো দেখেন এখানে দাঁড়াই লিচি খাওয়া শুরু করে দিয়েছে আমার মেয়ে। এতটা মেয়ের পছন্দ যে সে রাস্তায় দাঁড়াই খাওয়া শুরু করে দিয়েছে, কিছু বলার নেই। যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। আর কে কে নিয়ে আসলাম সেটা একটু শেয়ার করি। এই যে প্রথমে দেখি লিচু নিয়ে আসছে। আর আজকে লিচুটা না খুব বেশি ভালো হয়নি। এর আগে 2 দিন নিয়ে আসছে, অনেক ভালো ছিল, বাট আজকে কালারটাই কেমন জানো। যাই হোক, কিছু করার নেই। আর এখানে আনারস খেয়ে আসছি, সাথে একটা নিয়ে আসছি। আর এখানে অন্য কিছু ফল আছে, যেমন কমলা, মালটা, তারপরে হচ্ছে আপেল। তো এইটা হচ্ছে ফলের আইটেম। আর মুরগির দোকান থেকে কি কি নিয়ে আসলাম সেটা একটু দেখাই। মাংসের দোকান থেকে এগুলো হচ্ছে কবুতর। কবুতর আমরা খুবই পছন্দ করি, আর কবুতরের মাংস খাওয়া কিন্তু অনেক ভালো। তো 4টা কবুতর নিয়ে আসছি, আর সাথে 2টা মুরগি নিয়ে আসছি। এখন তো ভাই আমার মানে লাইফে যত কষ্ট শুরু হয়ে গেছে, কারণ এটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠাতে হবে। আর ওরা দেখা যায় কবুতরটা ওটা অনেক যেহেতু ছাল আছে মানে স্কিন আছে, এটা এতটা পরিষ্কার করতে হবে। তো একটা বিশেষ করে এই মাংস আপনার শুধু খাওয়া বললেই হয় না, এই যে বাজারে যাও, আনো, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করো, ফ্রিজে উঠাও, রান্না করো, এই যে কতটা কষ্ট মহিলারা করে, এটা কখনো পুরুষরা উপলব্ধি করতে পারবে? কিছু কিছু পুরুষ হয়তো করে, কিন্তু অধিকাংশই করে না। যে রান্না তো রান্নাই করে আসছে, খাইতে শেখার কথা সর্বোচ্চ 10-15 মিনিট, 20 মিনিট, এর বেশি তো লাগে না। কিন্তু এর পিছে কতটা খাটতে হয় দেখেন। আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সবগুলো পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিলে দেখা যায় যে চিকন চিকন লমগুলো থাকবে, এগুলো পুড়ে যাবে, তাহলে বাঁচতে সুবিধা হবে। এখন এক এক করে আমাকে আবার সব বাঁচতে হবে, যাই ময়লা সয়লা আছে। তো কতটা পরিশ্রমের পিছে আমি করতেছি দেখেন। এখনো তো শেষ হয়নি। এই যে এখন আসলাম কাটতে। তো প্রথমে আগে মুরগি কেটে নিচ্ছি, তারপরে আমি কবুতর কাটবো। তো এক হাতে এই কাজগুলো করা না অনেক টাফ ব্যাপার। আর মহিলারা আসলেই সংসারে অনেক পরিশ্রম করে, অনেকের চোখে বাঁধে না, বাট তারা ভাবে হয়তো বাইরে, কিন্তু বাইরে তারা কিন্তু একটা কাজের উপর নির্ভর করে বা একটা কাজ করে, যেমন চাকরি তো চাকরি করতেছে, ব্যবসা তো ব্যবসায় করতেছে, বাট এই সংসারে ভ্যারাইটিস কাজ করতে গেলে এটা যে কতটা কষ্টের, কতটা প্যারার, এটা কেউ উপলব্ধি করতে পারে না। এদিক বাচ্চা কাঁদতেছে, বাচ্চা সামলাও, এদিকে এটা করো, রান্না করো, ঘর ঝাড়ু দাও, কাপড় চোপড় দাও, তারপরে থালা বাসন পরিষ্কার করো, মানে ভ্যারাইটিস কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু পুরুষ মানুষ বলবে কি করে সারাদিন, কি করে। এখন আমি কবুতর গুলো কেটে নিচ্ছি। আমার না, মুরগি এখন আমার কাটা শেষ হয়নি, মুরগি এখন কাটা শেষ হয়ে গেল, এবার কবুতর কেটে নিচ্ছি। তো এই কথাগুলো যখন বলে না, তখন আসলে মহিলা মানুষ অনেক কষ্ট পায়। যাই হোক, আমার হাজবেন্ড এই কথাগুলো কখনো বলে না, কারণ সে জানে যে আসলে সংসারের টুকটাক কাজ করতে গেলে যাই অনেক কষ্ট হয়। সে বলে না কখনো যে তুমি বাসায় বসে কি করো, সারাদিন কি করো, তোমার তো কাজই নেই, এই কথা কখনো সে বলে না। যাই হোক, এরকম লাখি তো আর সবাই হতে পারে না। অনেকের আছে অনেক কষ্ট দিয়ে কথা বলে, অনেক হাজবেন্ড আছে কষ্ট দিয়ে কথা বলে, কিন্তু সারাদিন সে কতটা পরিশ্রম করে সেটা কখনো ভাবে না। দেখেন এটা আমি এখনো কাটতেছি, তারপর কাটবো, এটা পরিষ্কার করে ভাগ ভাগ করব, ফ্রিজে ওঠাবো, তারপরে আমার কাজ শেষ হবে। আর রান্না তো বাকিই থাকলো, তাহলে কতটা পরিশ্রমের পিছিয়ে দিতে হয় বলেন। তো কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিও, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো